সবাইকে রামাদান মুবারক। আজকে আমি আমার ফার্স্ট রামাদান ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে থাকবে আমাদের ফার্স্ট রামাদান উপলক্ষে আমরা কি কি আয়োজন করেছিলাম, কি কি আইটেম রান্নাবান্না করেছিলাম। যতটুকু পেরেছি আমি আপনাদের জন্য ক্লিপস নিয়ে রাখার ট্রাই করেছিলাম। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তো এখানে আমি ফার্স্টেই দেখাচ্ছি আমার একটা বেকিং ভিডিও। তো এখানে মেনলি আমি একটা কেক রেডি করে রাখছিলাম যাতে আমি অ্যাটলিস্ট 1-2 দিন খেতে পারি। তো এর জন্য আমি প্রথমে একটা চালনিতে ময়দা নিয়ে নিয়েছিলাম, তারপরে বেসিক যা কিছু লাগে আর কি, বেকিং সোডা, বেকিং পাউডার, তারপরে পাউডার মিল্ক, এই সব কিছু নিয়ে নিলাম। অ্যান্ড দেন সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কিন্তু এভাবে চালনির মাধ্যমে ছেঁকে নিয়েছি। আর এটা ম্যান্ডেটরি কেক বানানোর জন্য। আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, আমি জাস্ট শেয়ার করছি যে আমি কিভাবে জিনিসটি মেক করেছি। আমিও কিন্তু ইউটিউব দেখা পাবলিক, সো আমি ইউটিউব দেখে দেখেই জিনিসগুলো শিখেছি। তো এখানে আমি হচ্ছে বিটিংয়ের জন্য ফার্স্টে এগটার যে হোয়াইট অংশটা সেটাকে আমি বিট করব। এর জন্য আমি কুসুমগুলোকে আলাদা করে রাখছি আর এটাকে সুন্দর মতন করে আমি বিট করব। তারপরে এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিব পরিমাণ মতন। এটা একটু একটু করে অ্যাড করতে হয়। সো আমি 2-3 বার এটা অ্যাড করেছিলাম। তারপর ভালো মতন মিক্স করেছি যতক্ষণ না পর্যন্ত পুরো চিনিটা গলে যাচ্ছে। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে 3টা ডিমের কুসুম যে নিয়েছিলাম, সেই 3টা আমি আলাদা আলাদাভাবে এক একবারে দিয়ে দিয়ে বিট করে ফেলবো। তার মধ্যে হচ্ছে ভেজিটেবল অয়েল দিয়ে দিব। আর এটার টেক্সচারটা কিছুটা এরকম হবে, এটা দেখলেই বুঝবেন যে আসলে জিনিসটা ঠিকঠাক হয়েছে কিনা। তারপরে আমি এখন কিন্তু এই যে ড্রাই যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো সুন্দর মতন করে দিয়ে দিব। আর হচ্ছে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের বিটার ইউজ করা যাবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। যদিও আমার এটা বিট করার সময় দেওয়াটা উচিত ছিল, বাট নেভার মাইন্ড, আমি হচ্ছে এটা লাস্টে মনে করেছি বলে লাস্টে দিয়ে দিলাম। আপনারা যে কোনো টাইম বিটের মধ্যেও দিতে পারেন। তো এটা ভালো মতন করে এই যে আমি কিন্তু হ্যান্ড হুইস্ক ঘুরিয়ে ঘুরিয়ে একদম খুবই ধৈর্য নিয়ে করতে হয় আসলে এই জিনিসটা। কেক বানানোটা পুরো একটা আর্টও আছে, আবার ধৈর্যের ব্যাপার আছে, কারণ একটু থেকে একটু হলেই কিন্তু কেকটা পারফেক্ট হয় না। তো আমি যেটার মধ্যে কেকটা বসাবো সেটাকে নিয়ে আমি হচ্ছে এরকম একটা চুলার মধ্যে বানিয়ে ফেলছি। কেকের জন্য আমার ওভেন ইউজ করা হয়নি কখনো। তো এনিওয়েজ, এরপরে হচ্ছে একটা নতুন জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে হুইপড ক্রিম। এটা হচ্ছে বাজারে যে স্যাশে কিনতে পাওয়া যায়, আমি সেখান থেকে একটা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। ওটার মধ্যে 2টা স্যাশে থাকে। তো আপনারা একটা যখন মিক্স করবেন তখন ওটার সাথে 1/2 কাপের মতন ঠান্ডা দুধ অ্যাড করবেন। তো এটা আস্তে আস্তে মিক্স করে তারপর হচ্ছে বিটার দিয়ে আবার ভালো মতন করে বিট করতে হবে। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে বিট করতে হবে। প্রথমে এটা থিকনেসটা একটু কম থাকলেও পরে কিন্তু বিট করতে করতে অনেকটা থিকনেস চলে আসে। এখানে অর্ষা অলমোস্ট 4 to 5 মিনিটসের মতন বিট করেছিল। আর প্যাকেটের গায়ে আসলে সব কিছু লেখা ছিল। আর এখানে অর্ষা অনেক চাচ্ছিল যে ও একটু বিট করবে, সো আমি ওকে এই পার্টটা দিলাম। তো এটাও ভালোই পেরেছিল একদম লাস্ট পর্যন্ত, যে খুব সুন্দর একটা হুইপড ক্রিম তৈরি হয়ে গিয়েছিল। এটাও টেস্ট করে দেখলো আর টেস্ট ওয়াজ সো গুড। এখন দেখা যাক যে আমাদের এই টপিংটা যখন আমরা কেকের উপর দিব তখন সেটা কীরকমভাবে স্টে করে বা কীরকম লাগে খেতে। তো এদিক দিয়ে কিন্তু 20 মিনিটের মধ্যে আমার কেকটা একদম পুরো রেডি। আর কেক একদম ফুলে সুন্দর একটা টেক্সচার চলে এসেছিলো, দেখেই বোঝা যাচ্ছিল যে একদম পারফেক্ট হয়েছে। আর ভেতরেও কিন্তু কাটার পরে অনেকটা সফট ছিল। আর এটা যেহেতু স্পঞ্জ কেক, সো এটা টেক্সচারটা আমার কাছে দেখে ভালোই লেগেছে। তো এর মধ্যে এখন এই যে আমি টপিংটা রেডি হয়ে পড়েছি, এটা এখন আমি অ্যাড করে দিব। আর তার মধ্যে দিয়ে দিব হচ্ছে সুগার সিরাপটা। এটা লেয়ার করে আমি হচ্ছে মাঝখানে মাঝখানে দিয়ে তার উপর দিয়ে আমি ক্রিমগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। তো আমাদের কিন্তু মোটামুটি বাসায় খাওয়ার জন্য কেক একদম রেডি। আমি একেবারে এক্সপার্ট না, আমি যেভাবে করেছি আমি জাস্ট সেটাই দেখালাম আপনাদেরকে। এরকম টিউটোরিয়াল আপনারা ইউটিউবে অনেক পাবেন। এখন চলে আসি রোজা যেদিন রেখেছি, 2 তারিখ সকালবেলায়। আমি সেহরি পার্টটুকু নিতে পারিনি। ওই সময় আসলে এত পরিমাণে ঘুম থাকে চোখে, কোনো কিছু করতে মন চাচ্ছিল না, তাই আমি আর লাস্টে ভিডিওটা নিতে পারিনি। তো এই যে হচ্ছে আমাদের বাসার সামনের যে গাছপালাগুলো সেগুলো ঠিকঠাকই আছে, কিন্তু পুকুরটা এখন ভরাট করে ফেলেছে। এখানে এখন বিল্ডিং উঠতে পারে। তো আসলে বাইরে এত পরিমাণে রোদ ছিল ওই দিন, কি বলবো। তো যাই হোক, এরপরে হচ্ছে নামাজ কালাম পড়ে তারপরে আমি একটু পড়ালেখা করতে বসলাম। আর তার মধ্যে আমার একটা সুন্দর ড্রেস চলে আসলো। এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছিল। এটা হচ্ছে পেজটার নাম মেবি সিগনেচার কালেকশন। তো এখানকার ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই যে এটার সাথে একটা কটনের মধ্যে ওড়না ছিল। আর এই টাইপের ড্রেস আমার কাছে এখন কেন জানি অনেক ভালো লাগে, কটনের ওড়না থাকলে। এগুলো এখন অনেক ফ্যান্সি লাগে পরলে, দেখতে খুবই
স্ট্যান্ডার্ড লাগে আর কি। তো পরে আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। এখানে এসে দেখলাম যে আম্মু কী প্রিপেয়ার করে রেখেছে। এখনও পর্যন্ত ইফতারে যেহেতু অনেক টাইম বাকি আছে, তো আমি দেখছিলাম এসে কী রাখা আছে। যেমন এখানে ফ্রাইড রাইসের জন্য শ্রিম্প, তারপরে হচ্ছে চিকেন, এভরিথিং রেডি করা ছিল। এগুলো আমরা আস্তে আস্তে প্রিপেয়ার করব। তারপরে এদিকে ছিল হচ্ছে ছোলা, তারপরে আলু সেদ্ধ করা। এগুলো একটু পরেই আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এগুলো সব কিছু একসাথে আমরা প্রসেসিং করলাম। আর এদিকে রাখা ছিল হচ্ছে পেঁয়াজের জন্য যে মিক্সচারটা, সেটা। আর এই পাশে হচ্ছে আলাদা করে রসুন পেঁয়াজ এগুলো কাটা ছিল। আর বাবা তার আগের দিন খুবই বড় বড় সুন্দর 2টা বেল এনেছিল। এগুলো একটু পরেই শরবত করে ফেলবো আমরা। আর এখানে টেবিলের উপর তো খেজুর রাখা আছেই। আর এখানে দেখলাম যে বাবা খুবই অন্যরকম একটা টেক্সচার সহ পেঁপে এনেছে। এটা দেখে আমরা অনেকক্ষণ হাসাহাসি করছিলাম, বাট পেঁপেটা কিন্তু খেতে অনেক মজার ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে চিড়াটাও ভিজিয়ে রাখবো আমরা। এখানে লাল চিড়া আনা হয়েছে। আর এরপরে হচ্ছে অর্ষার, আমি ভাবলাম যে যেহেতু সবাই রামাদানে ডেকোরেশন করে, তো আমাদের যেহেতু বাসায় এই ফেরি লাইটসগুলো আছে, তো আমরা ভাবলাম যে এখান দিয়ে একটু ডেকোরেশন করে ফেলি। তারপর অর্ষার আমি এই সুন্দর ফেরি লাইটসগুলোকে আমরা স্কচ টেপের মাধ্যমে লাগিয়ে লাগিয়ে এই পর্যন্ত এনেছি। তো যাই হোক, এরপরে যেহেতু টাইম অলমোস্ট হয়ে গিয়েছে, তো আমি এখন কিচেনে চলে গেলাম। আর আমি চিকেন ফ্রাইয়ের জন্য এখানে একটু রসুন, তারপরে মরিচ আর হচ্ছে সাদা গোলমরিচ, এই সব কিছু দিয়ে একটা মিক্সচার বানাবো। চিনিও অ্যাড করেছিলাম ওখানে। আর আমি যেহেতু থাই ওয়েতে সব কিছু খেতে অনেক পছন্দ করি, তাই ভাবলাম যে আজকে চিকেন ফ্রাইটা থাই চিকেন ফ্রাই করব। তো আপনার গ্রিন পেস্ট যেটা দেখতে পেলেন, সেটাই কিন্তু মেনলি ম্যারিনেশনের জন্য। আর এরপরে আমি জাস্ট এক্সট্রা করে একটু সয়া সস আর হচ্ছে ফিশ সসটা অ্যাড করে দিব। আর ফিশ সস না হলে যে থাই ফুড জমেই না, এটা আপনারা আমার ব্লগে আগেও শুনেছেন। তো এগুলোকে খুব সুন্দর মতন করে কিন্তু আমি মিক্স করে নিব, যাতে সবগুলো একদম ভালো মতন করে ডিপ হয়ে যায়। আর এক্সট্রা করে যদি পানি লাগে, তাহলে পানিটাও অ্যাড করে নিতে হবে। চিকেনগুলোকে কিন্তু ওই ম্যারিনেশনের মধ্যে মিনিমাম 4 আওয়ার্সের মতন সোক করতে হবে। তো ওটাকে আমি আলাদা সাইড করে রেখেছিলাম। আর এখানে এগুলো কিন্তু সব হচ্ছে রাতের ডিনারের জন্য যে আইটেমগুলো, সেগুলো আমি প্রিপারেশন করে দেখাচ্ছিলাম। তো এখানে আম্মু হচ্ছে একটু আজকে পোলাও রান্না করবে, ফ্রাইড রাইস রান্না করবে। তো এর জন্য পোলাওর চালটাকে ভালো মতন করে সিদ্ধ করে নিল। আর সাথে মটরশুঁটিও ছিল। আর সেদিন রোদ এত পরিমাণে ছিল, মানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তো যাই হোক, ওটাকে সাইডে রেখে আমরা এরপরে এখন হচ্ছে আম্মু ছোলা রান্না করে ফেলবে। তো এটার জন্য পেঁয়াজ রসুন সুন্দর মতন করে দিয়ে দিলাম। আর ইফতার মানেই, রোজা মানেই কিন্তু সবাই মিলেমিশে কাজ করা। তাই আমি রোজার মধ্যে যখনই বাসায় থাকি, আমি ট্রাই করি যে আম্মুকে এভাবে হেল্প করব। আর ফর্চুনেটলি আমার যে ফার্স্ট রোজাটা আমার বাসাতে কেটেছে, কারণ ওই দিন আমার স্কেজুলে কোনো ক্লাস থাকে না সানডেতে। তো যাই হোক, এরপরে কিন্তু সমস্ত মশলাপাতি সব কিছু আম্মু দিয়ে দিচ্ছিল। এখানে আলুগুলো মিক্স করে দিয়ে দিয়েছে। সবই বেসিক রান্নাবান্না, আমরা কিন্তু কোনো এক্সট্রা অর্ডিনারি কিছুই করি না। খুবই সিম্পল ওয়েতে সব কিছু রান্নাবান্না করা হয়, বাট কীভাবে যেন অনেক মজা হয়ে যায়। আর এই রোজার মধ্যে ছোলা, তারপরে হচ্ছে পেঁয়াজু, জিলাপি, এগুলো না হলে কিন্তু আসলে জমেই না। তো আমরা ভাবলাম যে এইগুলো দিয়েই আমরা ফার্স্ট ইফতারটা করব। তারপর হচ্ছে ডিনারের জন্য আমরা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলো রাখবো আর কি। তো এর মধ্যে হচ্ছে আমাদের ছোলার মধ্যে যা যা দরকার হয় সেসব কিছু আম্মু দিয়ে দিচ্ছিল। পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা কিছু লাগে সব দিয়ে দিচ্ছিল। এরপরে লাস্টলি অ্যাড করে দিলে হচ্ছে গরম পানি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে এরপরে মুভ করব হচ্ছে আমরা ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। তো এখানে ফার্স্টে একটা প্যানে হচ্ছে আম্মু অনেকগুলো করে তেল আর হচ্ছে বাটার দিয়ে দিল। আর এর মধ্যে চপড গার্লিক অ্যান্ড অনিয়ন্স দিয়ে দিল। তারপর এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করব। আর এরপরে এটা যখন একটু রেডিশ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমাদের যে চিংড়ি মাছগুলো আর হচ্ছে মাংসগুলো রাখা ছিল সেসব কিছু। আর সাথে করে মরিচ অ্যাড করে দিব। আর লাস্টলি আমরা অ্যাড করেছিলাম হচ্ছে পেঁয়াজের কলি যেটাকে বলে, সেটা। আর এরপরে দিয়ে দিব হচ্ছে বিভিন্ন টাইপের সস, লাইক ফিশ সস, সয়া সস, তারপরে হচ্ছে টমেটো সসও দিয়ে দিব। আর ফিশ সস না হলে তো এই খাবারের মজাই থাকবে না। সো আপনারা থাই, চাইনিজ যে যেটাই পছন্দ করেন না কেন, একটু ফিশ সসটা অ্যাড করবেন। দেখবেন যে রান্নার স্মেলটাই অন্যরকম হয়ে গিয়েছে, খেতেও অনেক ভালো লাগে। তো এরপরে সব কিছুকে মিক্স করে নিব। আর অলরেডি দেখতে অনেক ইয়ামি লাগছিল তখন, যদি আমি রোজা ছিলাম। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে সমস্ত যে রাইসগুলো আম্মু স্টিম করে রেখেছিল, সেসবগুলো আমরা এখানে জাস্ট মিক্স করে নিব। তো দ্যাটস ইট, আমাদের কিন্তু এখানে ফ্রাইড রাইস রান্না করা শেষ। আর লাস্টলি কিন্তু একটুখানি সুগারও আম্মু অ্যাড করে দেয়, কারণ এটা করলে হয় কি যে আপনার রান্নার যে টেস্টের ব্যালেন্সটা অনেক সুন্দর হয়, খুবই মজা লাগে খেতে। আর এই যে আমার ফেরি লাইটস কিন্তু চলছে, আর অলরেডি কিন্তু 5:30টারও বেশি বাজে। সো সময় বেশি নেই, কিন্তু আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি সব ঝটপট রান্নাবান্না শেষ করে ফেললাম।
এরপর একটা ভেজিটেবল আইটেম না করলেই না, সো এটার জন্য আম্মু ক্যাপসিকাম ফুলকপি এগুলো দিয়ে একটা ভেজিটেবল রান্না করছে। আর এর মধ্যে বাবাও চলে আসলো রান্নাঘরে, সেও কিন্তু আমাদেরকে সবসময়ের জন্য ইফতারে হেল্প করে। সো আমরা কিন্তু ইফতারের সময় সবসময় সবাই মিলে ঝিলে কাজ করি। যেমন অর্ষা এখানে ট্যাং শরবত বানানোর চাকরিটা নিয়েই নিয়েছে। তো এই যে অলরেডি কিন্তু 6টার মতন বেজে গিয়েছে, সো আমাদের কিন্তু এখানে কাজ কিন্তু মোটামুটি ডান। এখানে জাস্ট আম্মু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিল। আর বাইরেও কিন্তু রোদের তেজটা অনেকটা কমে গিয়েছে, আর রোদ নেই বললেই চলে। তো এরপরে হচ্ছে বাবা কিছু ফ্রুটস কেটে রেডি করছিল আমাদের জন্য। আর অবশ্যই হাইড্রেটেড থাকার জন্য ইফতারে ফ্রুটস আইটেমের মধ্যে তরমুজটা অনেক ইম্পর্ট্যান্ট। সো এটা আপনারা রাখার ট্রাই করবেন অলওয়েজ। তো আমাদের সবারই কিন্তু তরমুজ অনেক পছন্দ। তো এই যে অর্ষার আমি কিন্তু একদম রেডি হয়ে চলে আসলাম ইফতারের জন্য। আর এখানে এই যে সমস্ত রকমের ফ্রুটস, তারপরে শরবত, এই সব কিছু নিয়ে আমরা কিন্তু সুন্দর সাজিয়ে গুছিয়ে বসেছি। আর অনেকেই আমি জানি এখন এই মুড়ি মাখার মধ্যে জিলাপি দেখলেই অনেক কিছু ভাববেন, বাট ট্রাস্ট মি এটা হচ্ছে সব থেকে বেস্ট খাবার। জিলাপি না দিলে তো জমেই না, একদম ব্যালেন্সই হয় না টেস্টটা। সো আমি অলওয়েজ জিলাপি তো ভিতরে আমরা মাখাই, প্লাস হচ্ছে বাইরেও সাইডে করে আমরা 2টা থেকে একটা জিলাপি নিয়ে বসি। তো এখানে এই যে বাবার হাতে স্পেশাল যে মুড়ি মাখাটা, এটা সবার অনেক পছন্দ আমাদের। সো যেটাই থাকুক না কেন আমাদের অবশ্যই এই আইটেমটা রাখতেই হয় ইফতারিতে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আজানও দিয়ে দিয়েছিল, সো সবাই সুন্দর মতন করে খাওয়া দাওয়া করছি। আর আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম রোজাও ডান। তো এই যে দেখতে দেখতে একটা রোজা চলে গেল, তারপরে এভাবে করতে করতে রোজার মাসটা অনেক জলদি জলদি চলে যায়। আর আমার পাখিগুলো কিন্তু আমার সাথে ইফতার করেছে। এই যে সারাদিন রোজা রাখার পর চেহারা অবস্থা কাহিল। তো যাই হোক, এরপরে হচ্ছে নামাজ কালাম পড়ে তারপরে অর্ষার আমি একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। যে যার যার মতন এখন জাস্ট রেস্ট নিচ্ছিলাম। তো এরপরে আমি একটু পরে এখন পড়তে বসতে হবে, কারণ আমার একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন বাকি। আর এইচএসসি স্টুডেন্টদের এই একটাই দুঃখ, সারাক্ষণের জন্য ল্যাপটপের সামনে বসেই থাকার লাগে। আর এই যে আমার অ্যাসাইনমেন্ট ডান, তো এখন আমি সাবমিশন করব। অ্যাজ আমি ওই দিনটা বাসায় ছিলাম, এর জন্যই আমি এতটা এনার্জেটিক ছিলাম যে আমি পড়তেও বসেছিলাম ইফতারির পরে। তো এরপরে হচ্ছে আমি যে চিকেনটা ম্যারিনেশন করে এসেছিলাম দেখলাম এত সুন্দর হয়েছে। আর তার মধ্যে আমি জাস্ট একটুখানি রাইস ফ্লাওয়ার আর সল্ট অ্যাড করে দিয়েছিলাম। তারপর এগুলোকে সুন্দর মতন করে ফ্রাই করে নিব। এই জিনিসটা কিন্তু আমরা একদম ডিনারের আগ দিয়ে করেছি, না হলে কিন্তু ফ্রাইড চিকেনগুলো যখন ঠান্ডা হয়ে যায় ভালো লাগবে না খেতে, তাই আমরা এটা আগে আগে করে ফেললাম। আর এর মধ্যে হচ্ছে বাবা বেলের শরবতও বানিয়ে রেখেছিল, এটা খেয়ে ফেললাম। আর তখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30। তো এটাই ছিল আমার প্রথম রামাদান ব্লগ। আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে, আর আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পেরেও আমার কাছে এবার অনেক ভালো লাগছে। আই হোপ যেন আমি এরকম আরো অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।